সাংসারিক জীবনের মধ্যে আবদ্ধ থাকি, যারা প্রতিদিন আমরা নানান ধরনের জট জটিলতায় আটকে জীবনের হয়তো আসল অর্থটাই ভুলতে বসেছে। সত্যি কি আমাদের একটু অন্যরকমভাবে শান্তি খুঁজছি? আমরা চারপাশে শান্তি খুঁজে বেড়াচ্ছি, কিভাবে খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেলে শান্তি, কোথায় গেলে মোক্ষ লাভ? ঠাকুর তো বলে গিয়েছিলেন সাংসারিক জীবনের মধ্যেই শান্তি আছে, কিন্তু আজ বড়ই অভাব। কিন্তু ঠাকুরের আজকের এই জন্মতিথিতে আমরা শক্তি এবং ভক্তি যোগ নিয়ে আলোচনা করার বিশেষ অনুভব করলাম, বিশেষ প্রয়োজন রয়েছে। আজকে দেবদর্শন অনুষ্ঠান একটু বিশেষ হতে চলেছে, আর অবশ্যই সঙ্গে তো আপনারা থাকবেন, লাইভ ফোন ইন অনুষ্ঠান অবশ্যই। আর যিনি আমাদের সঙ্গে আজকে থাকবেন আর কেউ নন, আচার্য দেবদত্ত আমাদের সঙ্গে থাকছেন। দেবদত্তদাকে স্বাগত জানাবো। দেবদত্তদা, আজকের দিনটা সত্যি একটা বিশেষ দিন। বিশেষ অবশ্যই। ওম হরি ব্রহ্ম, কারণ ব্রহ্ম একই, তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে। সেই জন্য একাং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম একই কথা, কিন্তু তাকে পাবো প্রেম দিয়ে। শক্তি এবং ভক্তির কথা যিনি বলে গেছিলেন তিনিই কিন্তু আসল পরমহংস, এবং সেই পরমহংস এবং যাকে যুগবতার বলা হয় তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কারণ একজন মানুষ তিনি না, মানে সব একটা পুকুরের যতগুলো ঘাট, সমস্ত কিছু ঘাট তিনি কিন্তু একদম গুলে ফেলেছিলেন একদম নিজের কাছে, গিয়ে একদম চুপটি করে একটা ঘাটেই বসেছিলেন, সনাতন ধর্মের ঘাটে। তো এই যে জায়গাটাতে আজকে রামকৃষ্ণদেব যে রাস্তা দেখিয়েছেন, তিনি কিন্তু আমাদেরকে শক্তির কথাও বলেছেন, গৌরী মানে অদ্বৈতবাদ, আদি শঙ্করাচার্যের অদ্বৈতবাদের কথা, অহম ব্রহ্মাসি। আবার তিনি চৈতন্যদেবের মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল, বল হরি বল, মানে যেখানে প্রেম এবং ভক্তিরসে মানুষের মধ্যে যিনি বিলীন করে দিয়েছিলেন তিনি তো চৈতন্যদেব। সেই চৈতন্যদেব যিনি দুহাত তুলে নৃত্য করেছিলেন, মানুষকে সঙ্গে নিয়েছিলেন। সুতরাং গৌড়ীয় ভক্তিবাদ আর অদ্বৈতবাদ এই দুটো মিলেই তো রামকৃষ্ণ পরমহংসদেব। তো সেইখানে আজকে আমরা ঠাকুরকে স্মরণ করছি এমন একটা মুহূর্তে যেখানে মানুষের শুধু প্রেম নয়, প্রেমের সাথে শক্তিটাও দরকার লাগে। আর অবশ্যই ঠাকুর এও বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। একদম একদম আসবো আলোচনায়, কিন্তু আর একটা কথা না বললেই নয়, তা হচ্ছে ইনার স্পিরিচুয়ালিটি। কারণ যখন ঠাকুরের কথা বলছি তখন সত্যি সে অন্তর্নিহিত শক্তি, এটা আমরা কখনো বাদই দিতে পারি না। একটা ফোন নিয়ে নিই, ফোন এসে গিয়েছে, তারপর অবশ্যই আলোচনা করব। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে?